অল আর ওয়েলকাম টু রাজীব স্যার একাডেমি। আজ আমরা শিখব বৃত্তি পরীক্ষার জন্য একটি অধ্যায় বা টপিক, সেটা হচ্ছে গুণনীয়ক, উৎপাদক বা গুণিতক বা কোনো সংখ্যার যে উৎপাদক বের করা, এগুলো কিন্তু আজকে আমরা ক্লাসে শিখবো মেনলি। তো প্রথমে আমি বলি যে গুণনীয়ক আর গুণিতক কাকে বলে। তো গুণনীয়ক কাকে বলে না, একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে ওই বড় সংখ্যাটির গুণনীয়ক। আর গুণিতক কাকে বলে না, একটি সংখ্যাকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে গুণিতক। তো যদি আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, ধরো আমি বললাম যে 5, তাহলে 5-এর গুণিতক কোনগুলো? 5কে 1 দিয়ে গুণ করলে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20। এই যে 5 10 15 20 এগুলো হচ্ছে 5-এর গুণিতক। আর গুণনীয়ক বা উৎপাদক কোনটা না, একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমি বললাম 10 একটা সংখ্যা নিলাম, তো 10কে কি দিয়ে ভাগ করা যায়? 10কে 1 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে আর 10 দিয়ে। তো এইগুলোই 1 2 5 10 এগুলো সবই হচ্ছে ওই 10-এর গুণনীয়ক বা উৎপাদক। মানে এখানে গুণনীয়ক আর উৎপাদক কিন্তু একই কথা, মানে ফ্যাক্টর বোঝায় দুটোই। তো দুটো কিন্তু একই। পরীক্ষায় যদি গুণনীয়ক যদি না পারে, উৎপাদক পড়ে, তো তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না বা ভুল করবে না, কিন্তু গুণনীয়ক আর উৎপাদক হচ্ছে একই কথা, ঠিক আছে? এই যে গুণনীয়ক বের করা, আমি একটা সংখ্যা নিয়েছি, 12 সংখ্যাটা নিয়েছি। তাহলে এই যে গুণনীয়ক বের করা দুটো নিয়ম আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করা। 12 মানে কি, 1 গুণিত 12, 2 6 12 আর 3 4 12। মানে একটি সংখ্যাকে দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করা। আর এটা কি না, ভাগ করা। 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাগুলো বের করতে হবে। 12কে 1 দিয়ে ভাগ করলে 12 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে 2, 12 দিয়ে 1। তাহলে 12-র যে উৎপাদক বা গুণনীয়ক কি কি? তাহলে এখানে কি আছে? 1 2 3 4 6 12। এখানে কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। তাহলে 12-র উৎপাদক কি হচ্ছে না, 12 হচ্ছে 1 2 3 4 6 আর 12। আমি অঙ্কটা যেভাবেই করি না কেন, কিন্তু উৎপাদক বা গুণনীয়ক কিন্তু এগুলি হবে। তো আমরা কি করব পরীক্ষায় কিন্তু আমরা এই নিয়মটা কিন্তু করব। এই নিয়মটা করলে কি হবে, অঙ্কটা খুব সংক্ষেপে এবং মানে সঠিকভাবে কিন্তু আমরা করতে পারবো। কিভাবে? দুটি সংখ্যার গুণফল প্রকাশ করা। বাকি গুণিতকগুলো কি না, 5কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে এরকম গুণ করতে হবে। গুণ করলে কি পাচ্ছি আমরা? 5 10 15 20 এগুলো পাচ্ছি। তাহলে 5-এর গুণিতক কি না, 5 গুণিতক হলো 5 10 15 20 25। এভাবে হচ্ছে গুণিতকগুলো বের করতে হবে। তো কোনো সংখ্যা গুণিতক বের করতে গেলে সেই সংখ্যাকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটা গুণিতক। সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করা পড়বে। তো কিভাবে করবে এটা? সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বলতে কি না, দুটি সংখ্যা দেওয়া থাকবে, সেই দুটি সংখ্যার গুণনীয়ক বের করবে, বা সেই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো কমন বা মিল থাকবে সেই মিলগুলি হচ্ছে সেই সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। দেখো দুটো সংখ্যা নিয়েছি, 18 আর হচ্ছে 24। 18কে কি কি হচ্ছে না, 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6। আর কোনো সংখ্যা 4 বা 5 যাচ্ছে না। তো 24কে কি করা যাচ্ছে না, 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8 আর 4 গুণ 6। আর এই যে 1 2 3 6 9 18 হচ্ছে 18 হচ্ছে এগুলো গুণনীয়ক। আর 24-এর কি হচ্ছে 1 2 3 4 6 8 12 24, এগুলো 24-এর গুণনীয়ক। তাহলে আমরা কি করলাম না, এটা দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করে গুণনীয়কগুলো বের করলাম বা উৎপাদক বের করলাম। এবার হচ্ছে এবার সাধারণ গুণনীয়ক কোনগুলো, মিল কোনগুলো আছে। দেখো এখানে কি আছে না, 1 মিলছে, 2 মিলছে, 3 মিলছে, 6 মিলছে, আর তো কিছু মিলছে না। তাহলে হচ্ছে 1 2 3 6, 1 2 3 6। এই 1 2 3 আর 6 হচ্ছে 18 আর 24-এর হচ্ছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। তো এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন পড়ে যে এই গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা?
এরও পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে। তাহলে এই কোনটা হবে না 6 লিখতে হবে যে সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। তো এবার আমরা জানবো যে মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক কাকে বলে? একটি সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করা, সেটা হচ্ছে মৌলিক। 18টাই করবো এটা। তো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলে 18কে, তো 9 আসবে, 2 9 18, এখানটা আমরা 9টা বসাবো। এবার কি 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 3 9। তাহলে এইটাই হচ্ছে 18 হচ্ছে মৌলিক উৎপাদক। 2 গুণ 3 গুণ 3, এইটা হচ্ছে 18 মৌলিক উৎপাদকে ভাঙা। যদি গুণ করে দেখো, গুণ করলে 2 3 6, 6 3 18। তো এই হচ্ছে মৌলিক উৎপাদক ভাঙা। তো মৌলিক উৎপাদক ভাঙা আমাদের কেন শিখবো না, আমরা পরবর্তী ক্ষেত্রে যখন ভাগ বা গুণ করব উৎপাদকের সাহায্যে, তখন কিন্তু আমাদেরকে এইভাবে অঙ্কগুলো ভাঙতে। তো একটা বিশেষ ঘোষণা যে পরবর্তী যে ভিডিও আসছে গুণনীয়ক গুণিতক সম্পর্কিত যাবতীয় প্রশ্ন যেগুলো বৃত্তি ছিল তার একটা সলভ নিয়ে একটা ভিডিও আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো পাওয়ার।